Welcome my students and friends. NET UG 2025 এর রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে এবং তোমরা বিভিন্ন পত্রপত্রিকায় বা সর্বভারতীয় যে সমস্ত ইংলিশ যে নিউজ পেপারগুলো রয়েছে সেখানে তোমরা 2-3 দিন আগেই দেখেছো যে 31 জানুয়ারির ঠিক পরের যে সপ্তাহটা সেই সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। পরীক্ষা কবে, সিলেবাস কি অবস্থায় রয়েছে, পরীক্ষার মোড কি হবে সেগুলো সব মোটামুটি তোমাদের জানা হয়ে গেছে। ইতিপূর্বে সেটা আমরাও ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করেছি। আজকে যেটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যে একেবারে প্রথমে অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো ভীষণভাবে দরকার, মানে যত রকমের ডকুমেন্ট রয়েছে তোমরা ইতিপূর্বে মোটামুটি জেনে গেছো। আমাদের বিগত ভিডিওগুলো সেগুলো দেখেছো, অন্যান্য বিভিন্ন শিক্ষক শিক্ষিকাগণের ভিডিওগুলো তোমরা দেখছো বা তোমরা নেট সার্চ করছো। সমস্ত ডকুমেন্টগুলো প্রথমে কিন্তু দরকার নেই। তো রেজিস্ট্রেশনের সময় যে ডকুমেন্টগুলো তোমাদেরকে অতি অবশ্যই রাখতে হবে, তোমাদের সেই ডকুমেন্টগুলো কি কি? পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ, তারপরে রয়েছে দেখো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ দুটো টাইপের ফটোগ্রাফ তোমাকে রাখতে হবে, একটা পোস্টকার্ড সাইজ আর একটা হচ্ছে পাসপোর্ট সাইজ। লেফট হ্যান্ড ফিঙ্গার্স অ্যান্ড থাম্ব ইমপ্রেশন, একই সঙ্গে দেখো রাইট হ্যান্ড ফিঙ্গার্স অ্যান্ড থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ ডান হাত বাম হাত দুটো হাতেরই সবগুলো আঙ্গুলের থাম্ব ইমপ্রেশন একটা সাদা কাগজের উপরে তোমরা করবে। ইঙ্ক প্যাড থেকে ভালো করে কালি লাগিয়ে তোমরা ইমপ্রেশনটা তৈরি করবে, তারপর সেটাকে মোবাইল দিয়ে স্ক্যান করে রেখে। ক্যান্ডিডেট সিগনেচার একইভাবে তোমরা তোমাদের যে সিগনেচারটা সেটা একটা সাদা কাগজে তৈরি করবে, লিখে ফেলবে, লিখে ফেলার পর সেটাকে স্ক্যান করে নেবে। মাধ্যমিক সার্টিফিকেট, প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ, এই দুটো তোমাদেরকে অতি অবশ্যই রাখতে হবে। তবে এই দুটো এই মুহূর্তে অনেক জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ যে লাগবে কি লাগবে না, তবে তোমাদের এটা নিয়ে মাথা ব্যথা কোনো কারণ নেই, কারণ মাধ্যমিকের সার্টিফিকেট অলরেডি তোমাদের প্রত্যেকের রয়েছে। আর প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ এটা তোমাদের হচ্ছে আধার কার্ডটা থাকলেই হবে। এবং এই আধার কার্ডটা কিন্তু তোমরা একটু ভালোভাবে মার্ক করবে, এই আধার কার্ডটা কিন্তু আপডেটেড হওয়া চাই। এইটা যদি এখনো পর্যন্ত কেউ না করিয়ে থাকো তোমরা ইমিডিয়েটলি করো, কারণ আমরা ইতিপূর্বে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা আর যাই করো না কেন আধার কার্ডটাকে আপডেট করিয়ে, একটা টাইম লাগে। তো তোমরা নিজেরা যদি করতে পারো অনলাইনে ভালো, নতুবা কাছে পিঠে কোনো যদি সাইবার ক্যাফে থাকে সেখানে গিয়ে তোমরা আধার কার্ডটাকে আপডেট করাবে। কোন কোন বিষয়? মূলত মোবাইল নাম্বার এবং ফটো, এই দুটো তোমাদেরকে আপডেট করাতেই হবে। মোবাইল নাম্বার এবং ফটো, অর্থাৎ রিসেন্ট যে ফটো এটা দেখে তোমাকে চিনতে পারা যাবে। তুমি যদি 1-2 বছরের মধ্যে করিয়ে থাকো তাহলে আর করার দরকার নেই। সেই সঙ্গে যদি ইমেল আইডিটা তোমরা অ্যাড করাতে পারো তাহলে সেটাও হবে অনেক অনেক বেটার। তাই এই দুটো তো অবশ্যই করাবে, পারলে ইমেলটাও করে নিও। এই ডকুমেন্টগুলো তোমরা যদি এখনই রেডি করে রাখো তাহলে 2-1 দিনের মধ্যে যখন রেজিস্ট্রেশনের যে ডিক্লারেশন হতে চলেছে তাহলে তোমাদের আর কোনো সমস্যা। আশা করি ছোট্ট ভিডিওটি তোমাদের উপকারে লাগবে। তোমাদের প্রিপারেশন নিঃসন্দেহে দ্রুত গতিতে চলছে এই মুহূর্তে, হাতে আর মাত্র 3 মাস রয়েছে। স্বাভাবিক কারণে তোমরা এই মুহূর্তে প্রস্তুতির একেবারে চূড়ান্ত জায়গায় রয়েছ। প্রত্যেকের জন্য শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। সঙ্গে থাকবে, নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেউ